তো ডে 8 এ সবাইকে স্বাগত। আপনারা হয়তো বা ট্রাই করেছেন এই প্রবলেমটা সমাধান করার জন্য যে কিভাবে আমরা সাম করতে পারি ইউজিং ইউজ ফর্মুলা এবং ফর্মুলা দিয়ে পাশাপাশি এখানে বলছে লুপ দিয়ে উইদাউট লুপ। আমাকে প্রথমে বলছে উইদাউট লুপ ছাড়া ফর্মুলা দিয়ে। সো ফর্মুলা দিয়ে আমরা পরে দেখবো, একবার লুপ দিয়ে শর্টকাট আমরা শেষ করার ট্রাই করি। তা আমরা জানি কি, এখানে আমরা একটা কাজ করব, আমরা এখানে ডাটা সেগমেন্টে একটা সাম নামে ভেরিয়েবল নেব, ডিবি নেব এবং ডিবি সমান সমান এখানে 0। আমি ইনিশিয়ালি 0 ডিক্লেয়ার করে রাখলাম সাম। কেন সাম আমি এখানে ডিক্লেয়ার করলাম, তার কারণ হচ্ছে যখন আমি সাম করব তখন তার ভ্যালুগুলো কি হয়ে যাবে, তার ভ্যালুগুলো কি হবে আমার বলেন। তার ভ্যালুগুলো হবে আমাদের ডাবল ডিজিটের, কারণ আমরা ডাবল ডিজিট প্রিন্ট করে এখনো শিখি নাই। ইনপুট নেওয়া শিখেছি কিন্তু ডাবল ডিজিট প্রিন্ট করা শিখি নাই। এই জন্য ডাবল ডিজিট পিন যাতে আমাকে করতে সুবিধা হয়, এই বিষয়গুলোর জন্য আমি এখানে খেয়াল রাখবো। তাহলে একটা বিষয় খেয়াল করেন, এখানে মুভ আমি আচ্ছা এখানে আমি নেব বিএল। বিএল এর মধ্যে আমি প্রথমে এক নিয়ে নিলাম। খেয়াল করেন, এক নিয়ে নিলাম, এই এক। এখন আমি এখানে পিন করব না, আমি জাস্ট সাম করব। পিন করব না, জাস্ট আমি কি করব, সাম করব। তাহলে কিভাবে আমি সাম করতে পারি এই বিষয়টা আপনাকে দেখানোর ট্রাই করতেছি। দেখেন যে ইনপুট আমি তো চললো, আমার বিএল এর ভ্যালু কি করছি, এক আমি ডিক্লেয়ার করে রাখছি, কারণ আমার জানি যে লুপ, আচ্ছা লুপটা কতবার চলবে সেটাও আমি এখানে ইউজার থেকে নিয়ে নিই। লুপটা কতবার চলবে সেটাও যদি আমি ইউজার থেকে নিয়ে যাই, যেহেতু আহ নাম্বারটা আমি যেটা নেব সেটা আমার হ্যাঁ ইউজার থেকে নিয়ে নিই। দেখেন তাহলে এখানে আমি লিখতেছি ইন্টারভিউ নাম্বার, তাই তো। মেসেজ 1 ডিবি, ডিবি, ওকে শুধু ডিডব্লিউ চলে আসে। ইন ইন্টার নাম, শর্টকাট একটু করার ট্রাই করি। ইন্টার নাম অবশ্যই ডলার সিম্বল দিতে হবে, না হলে কাজ করবে না, বি কেয়ারফুল। এবং এখানে এনএল নিউ লাইনের জন্য আমি খেলাম ডিবি 10 7 13 হচ্ছে ডলার, এখানে হচ্ছে ডলার সিম্বল নিলাম, নিউ লাইনও নিলাম। আহ সাম, ওকে সামটা আমার এখন লাগবে না। সো মেসেজ ওয়ানকে আগে নেই। সো মুভ এ এ এস কমা 9 লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স কমা মেসেজ 1। মেসেজ 1 নিলাম, নেওয়ার পর এখানে প্রিন্ট করলাম INT21 এস। নেওয়ার পর এখন আমাকে সংখ্যা আমি ইনপুট নেব, মুভ এস কমা, আচ্ছা ইনপুটের জন্য এখানে আমি ইনপুট লিখি, ইনপুট, ইনপুটের জন্য মুভ এস কমা 1। এস কমা 1 এর মধ্যে আমি কি করলাম, INT21 এস। নেওয়ার পর অবশ্যই আমাকে মুভ এএল বিএল এর মধ্যে আমাকে কি করতে হবে, আচ্ছা বি নেওয়া যায়। আচ্ছা আমি করি কি এখানে, আচ্ছা মুভ বি, আচ্ছা সরি মুভ তো একবার লিখেছি, বিএল কমা এএল, বিএল কমা এল আমি নিয়ে নিলাম। অথবা আরো একটা কাজ করা যায়, এখানে আমি হ্যাঁ বিএল কমা এল এ রাখলাম, সমস্যা নাই। এখন আমি চাচ্ছি যে এই সংখ্যাটা আমি নেবো সেটা সিএক্স এ ট্রান্সফার করবো, কিন্তু যদি আমি এটা এখন করি দেখেন সিএক্স এবং এখানে যদি বিএল করি, আচ্ছা হ্যাঁ বিএল যদি করি তাহলে কি ঘটনা ঘটে দেখেন। এখানে আমি কোনো কিছু করলাম না, জাস্ট এতটুকু কম্পেয়ার করলাম। দেখবেন যে আমার এখানে কোড রান হবে না, কারণ এখানে ইরর দিবে। কারণ সিএক্স হচ্ছে 16 বিটের, বিএল হচ্ছে আমাদের 8 বিটের। এই জন্য আমাকে একটা কাজ করতে হবে, কি কাজ দেখেন সুন্দরভাবে আমি টেকনিক্যালি করতেছি। মুভ এইচ বিএইচ কমা 0, বিএইচ এর মধ্যে 0 স্টোর করলাম এবং বিএল এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাই। এখন আমার সিএক্স এর মধ্যে ওই ভ্যালুটা চলে আসবে। এখন যদি আমি এটাকে কাজ করি, খেয়াল করেন কি করতেছি। প্রথমে আমি ইউজার থেকে ইনপুট নাম্বার, সেই নাম্বারটা আমার কোথায় যাবে, প্রথমে এল রেজিস্টারের মধ্যে যাবে, সেটা যদি আমি দেখি দেখেন এল এর মধ্যে আর 36 আছে, তো আমি প্রথমে এল এর মধ্যে নিলাম কত, 8। হ্যাঁ আচ্ছা 9 এ নিলাম, 9 এল এর মধ্যে 9। দেখেন এল এর মধ্যে আমার 9 আসছে, এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু বি এল এর মধ্যে কত আছে সেটাও দেখতে হবে। হ্যাঁ বি এল এর মধ্যে এই লাইনের আগ পর্যন্ত বি এল এর মধ্যে আমাদের 9 এ ছিল, আমি যে সি এল এর মধ্যে দেখতে হবে, সরি সি এল এর মধ্যে যদি আমি দেখি, সি এল এর মধ্যে 0,
সিএল এর মধ্যে জিরো কেন? সিএল এর মধ্যে তো আমাদের 9 আসবে। আবার একটু আমি দেখি। ও, লুপ তো এখানে কমপ্লিট। আচ্ছা, লুপ তো এখানে কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে এটাকে একটু কাট করে রাখি। সরি, জাস্ট লুপটাকে আমি কাট করে রেখে দেই। এখন তো আমার কোনো কিছু লুপ তো কাজ হচ্ছে না। 9 থাকার কথা, সি, এই যে এখানে দেখেন সিএল এর মান 9 থাকার কথা। দেখেন এই যে সিএল এর মান 9 আছে, খেয়াল করতেছেন 9 আছে। হ্যাঁ, অবশ্যই খেয়াল করতেছি 9 আছে। সো এখন তাহলে আমরা একটা কাজ করতে হবে, আমার এখানে সাম সাম করব কাকে, দেখেন অ্যাট সাম কমা কমা বিএল, এবং এখানে আইএনসি বিএল। বিএল এর মান 1 করে বাড়াচ্ছি এবং সাম করতেছে, লুপ দিয়ে আমি কি করব, সামটা করব। আচ্ছা, এখন এই সামটা আমার কোথা থেকে আমি দেখতে পারি? আমি যদি এখানে যাই, ভেরিয়েবলে যদি যাই, দেখেন খেয়াল করেন, যে রান করলাম, রান করার পরেই যে এখানে একটা সুন্দরভাবে এগুলো একটু, হ্যাঁ, এখানে দেখেন এই যে সুন্দরভাবে ভেরিয়েবল লেখা আছে, এখানে যদি যাই, তারপরে যে দেখবেন যে এটার মান আমার হেক্সা ডেসিমেল আমি নিলাম, আনসাইন, এখানে বাইট আছে, বাইট থাক, সমস্যা নেই। এখন চালালাম লুপ, আমি 9। আচ্ছা, 9 × 4 = 45 হওয়ার কথা, 117 হয়ে গেছে। কারণ যদি আমি এখানে ফর্মুলা লিখি, আমরা জানি ফর্মুলা কি জানি, যে সামের ফর্মুলা আমি কি জানি, আমি সামের ফর্মুলা জানি হচ্ছে এটা, খেয়াল করেন, যে সাম ইকুয়াল টু n × n+1 /2, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 9 সহ যে 10 যোগ করেছেন 90, 90 কি 2 দিয়ে ভাগ করলে 45 আসবে, কিন্তু আমার 117 আসতেছে। কেন আসতেছে এই বিষয়টা এখন আমি হ্যান্ডেল করব। যখন আমি এখানে যেই নাম্বারটা নিয়েছি, এখানে যে নাম্বারটা আমরা নিলাম, সেই নাম্বারটা ছিল আমার অ্যাস্কি কোডে। এই জন্য আমি কি করলাম, অ্যাস্কি কোড থেকে আমি এটাকে কি করব, নর্মাল কোডে কনভার্ট করবো। এই জন্য এল কমা 48 বিয়োগ করলাম। 48 বিয়োগ করলে সে যদি আমি 9 নিই তাহলে 9। এখন যদি আমি 9 ইনপুট নিচ্ছি, তার মানে কত ইনপুট হয়ে যাচ্ছে দেখেন, 57। এই জন্য এটা প্রবলেম। তাহলে আমি 48 বিয়োগ করলাম, বিয়োগ করার পর এখানে তো আমার 1 পর্যন্তই আছে, এখন দেখা যাক। 9। এখন যদি আমি এখানে ভেরিয়েবলে যাই, দেখেন এইখানে জানি যে সুন্দরভাবে আমার 45, বড় করে যদি আমি দেখাই যে 45। আমি আবার একটু দেখাই কি করলাম আমি। নর্মালি আমি এক এখানে ডিফাইন করে রাখছি, কারণ আমার 1 হবে, যোগ পাবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে আসলে কাজ করতেছে। এই জন্য আমি এক এখানে এল কে জাস্ট বাড়াচ্ছি, আর সামের সাথে এটাকে অ্যাড করে রেখে দিচ্ছি। আর যেহেতু 2 ডিজিটের হয়ে গেছে, যদি আমি এখানে লিখি, দেখেন এখানে যদি আপনি লেখেন, তাহলে 9 × 10, এটাকে যদি 2 দিয়ে ভাগ করেন, তাহলে দেখবেন যে 45 আনসার হবে। আমি যদি তাই ইনপুট দেই, এখন কাজ করবে, কিন্তু তখন কাজ করে নাই। 9, দেখবেন যে 45, ভেরিয়েবলে যদি যাই আমি, এই যে সাম দেখবেন 45। আর এটাকে যদি আমি এটাকে ওয়ার্ডে রাখি, অ্যাস্কিতেই রাখা ভালো, হ্যাঁ, দেখবেন যে 45, দেখছেন 45 দেখা যাচ্ছে। সো আমরা তো দেখলাম আমাদের একটু সময় বেশি চলে যাচ্ছে, জানি না কেন, অনেক কাজ করতে হচ্ছে, লিখতে হচ্ছে। সো একটু ডোন্ট মাইন্ড, একটু ম্যানেজ করে নিন। তা আমি লুপ দিয়ে কিভাবে সাম বের করতে হয়, যদি এখন আমি 100 পর্যন্ত আমি নিতে পারবো না, এখানে আমি 9 পর্যন্ত নিতে পারবো, কারণ আমি 2 ডিজিটে কোনো সংখ্যা নেই। তা এটা ছিল আমাদের প্রথম টার্গেট, যে কিভাবে সাম বের করবে। এখন বলছে ফর্মুলা ইউজ করে। সো আমি চেষ্টা করব আমার ডে নম্বর 8-এ আমি ফর্মুলা ইউজ করে সমাধান করার জন্য। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ডেতে আবার দেখা হবে।